তোমাকে টানবে আর তুমি হকের পক্ষে থাকবে। দেখেন আমার রাসূল পাকের হাদিস মিলে কিনা। আমার রাসূল পাকের আম্মা কিন্তু আমার মাওলা আলী মুশকিল কুশার পক্ষে যুদ্ধ করছেন এবং শহীদ হয়েছেন। তাহলে ওই সাহাবীরা 3 নাম্বার কি ওয়াসশুহাদান, যারা শহীদ হয়েছেন তাদের যদি নিয়ামত আছে, তাহলে কারবালার মাঠে যারা যারা আজকে এই আয়াত দ্বারা কি জানতেন না, আমার যারা আল্লাহ যে এই কোরআনে পাক নাজিল করছেন, এই আয়াত মানে কি যে তুমি যদি শহীদ হও তাহলে তোমার মর্যাদা হচ্ছে আমার রাসূল পাকের সাথে, তোমার মর্যাদা হচ্ছে জান্নাত। তারা কি জানতেন না? তারা কি জানতেন না? তাদের আমলে এই আয়াত নাজিল হয় নাই? ওয়াসালিন হচ্ছে আমার প্রিয় মুর্শিদ পাক, অর্থাৎ মাওলা আলী মুশকিল কুশা থেকে রাসূল পাক থেকে মাওলা আলী মুশকিল কুশা, মাওলা আলী মুশকিল কুশা থেকে পাঞ্জাতনে পাক থেকে শুরু করে যেটা একমাত্র নয়নের প্রতীক, একমাত্র আলো, একমাত্র পাঞ্জাতনে পাকের শেষ ভরসা ইমাম জয়নুল আবেদিন, ওনার সম্বন্ধে আমি আজকে হযরত সাজ্জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আমি একটু পরে বলবো। আজকে সেইখানে এসে ওই মাওলা আলী মুশকিল কুশার বিরুদ্ধে করে সে কি মুনাফিক হইছে কি হয় না? মাবিয়া হইছে কি হয় না? মুনাফিক কি মুনাফিক না? আমার কি মোল্লা মুহাদ্দিস আল্লামা হওয়া লাগবো? আমি যে ব্যাখ্যা দিছি আমার ব্যাখ্যাটা তুমি আমার বুঝাই দাও না। ওই মোল্লা আমাকে বুঝাই দাও না, তুমি কত বড় মুক্তি হইছে আমার বুঝাই দাও। কোথায় গেলে আলা হাজারি হইছে তুমি বুঝাই দাও। আমি কিন্তু প্রমাণ করলাম মাবিয়া মুনাফিক। তাহলে মাবিয়া আমার রাসূল পাকের সাথে কি করছে, কি উঠা বসা করছে, কখন কি খেদমত করছে, এগুলো আমলে নেওয়ার সুযোগ আছে? এটা শোনার দরকার আছে? 1,24,000 তো ছিল, কয়জনে মনে রাখছে? আজকে আম্মার বিন ইয়াসির 90 বছর বয়সে যখন এটা হয়েছে, এই মাবিয়া মাওলা আলী মুশকিল কুশাকে বলে এই দোষটা আলী। কেন? আলী তো ওনার যুদ্ধ নিয়ে আসছে, এই জন্য এটা হয়েছে। কত বড় গাদ্দার দেখেন। আমার রাসূল পাকের হাদিস সঠিক হয়ে গেল। যখন যুদ্ধে জয়লাভ করলো মাওলা আলী, এখন যুদ্ধ যখন জয়লাভ করলো মাওলা আলী মুশকিল কুশা, মাবিয়া পরাজিত হলো, তখন চুক্তিপত্র হচ্ছে। চুক্তিপত্রে আবার লেখা হচ্ছে যে আমিরুল মুমিনিন মাওলা আলী। এ মাবিয়া ধরছে, তোমার তো আমি আমিরুল মুমিন মানি না। অথচ আমার রাসূলের হাদিস কি? মাওলানা আমাকে কারেক্ট করবেন। আমার রাসূলের হাদিস জামানার যিনি খেলাফতের দায়িত্বে আমিরুল মুমিনিন, তার হাতে বায়াত না নিলে ও আর ঈমানদার রইল না, ঈমান হয়ে গেছে। আরেকটা প্রমাণ দিলাম, আরেকটা প্রমাণ। আমার মাওলা আলীকে, আমার মাওলা আলী তখন সাথে সাথে আবার আশ্চর্য হলেন এবং আমার রাসূল পাককে স্মরণ করলেন, হে রাসূল, হে আলী, আমাকে এরা মানে নাই। আবু সুফিয়ান যে সন্ধি চুক্তি যখন করে মানে নাই, আমাকে এরা আল্লাহ রাসূল হিসেবে মানে নাই, তোমাকে একদিন আমিরুল মুমিন হিসেবে এরা মানবে না। তখন আমার মাওলা আলী মুশকিল কুশা মাথা হাত দিয়ে বসে গেছে, আমার সবকিছু সত্য। হায় হায়, আমার মাওলা আলীর সাথে পরাজিত হয়ে শত্রুতামি খুব বশবর্তী হয়ে তার গোষ্ঠী এজিদকে শিক্ষা দিয়েছে কিনা বলেন, যে জীবনে বেঁচে থাকলে এদেরকে কতল করবা। এবার আসেন পরে, আমি কারবালা শরীফে চলে আসতেছি। কারবালা শরীফের ঘটনা দিয়ে শেষ করব। আমি ইমাম বড় ইমাম পাক অল্প মাত্র 6 মাসের জন্য খেলাফতের দায়িত্বে ছিলেন। এই মাবিয়া সার্বক্ষণিক লেগে থাকতো। বড় ইমাম পাক খুবই ঠান্ডা, যুদ্ধ চাইতেন না। ছোট ইমাম পাক ওনার নুরানি তাজাল্লি বহুবার এই মাবিয়ার বিরুদ্ধে, এই উমাইয়ার গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন। আমার ইমাম পাক, বড় ইমাম পাককে বিষ খাইয়ে, বিষ পান করিয়ে শহীদ করেছেন এই গোষ্ঠী, এই উমাইয়ার গোষ্ঠী, এই মাবিয়া। এটা নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি সিলেক্টেড করে অপশন বলে বলে এদিকে চলে আসতেছি। ইমাম পাককে যখন বললেন, ইমাম পাক যখন এরকম চুক্তি করতেছেন, চুক্তিতে লেখা ছিল যে তুমি মাবিয়া ঠিক আছে শাসন করো, কিন্তু হানাহানি খুনাখুনি আর চাই না। আমি এটা দেখতে দেখতে আমরা টায়ার্ড, আমাদেরকে এটা থেকে নিস্তার দাও। কিন্তু ছোট ইমাম পাক রাজি ছিলেন না। তারপরে বুঝাইলেন, হে ইমাম তুমি রাজি হও, আমরা আর চাই না খুনাখুনি। উনি রাজি হলেন। শর্ত ছিল কি? শর্ত ছিল মাবিয়া দুনিয়া থেকে যাওয়ার পরে আমার ছোট ইমাম পাক খেলাফতের দায়িত্ব নেবেন। কি শর্ত ছিল ভাই? মনোযোগ দিয়ে শুনতেছেন? বড় ইমাম পাকের সাথে মাবিয়া চুক্তি হলো যে মাবিয়া যখন দুনিয়া থেকে, যখন ওর গজবে পরিণত হবে, দুনিয়া থেকে যখন মরবে, তখন ছোট ইমাম পাক যেন খেলাফত পায়, সেই শর্তটা ছিল। মুনাফিকের লক্ষণ 3টা। আবার মুনাফিককে আবার ধরাই দিতেছে, আবার মুনাফিককে ধরাইছি। কতগুলো মুনাফিক ধরাইলাম বলো না? কতগুলো ধরাইছি, আবার ধরাইতেছি। ওয়াদা ভঙ্গকারী, যে ওয়াদা রক্ষা করে না, সে হচ্ছে মুনাফিক। আমার রাসূলের হাদিস ঠিক কিনা? ঠিক কিনা বলো না? ওয়াদা ভঙ্গ 3টা কারণ, ওদিকে যাবো না, একটা কারণ বলি।